নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। এখন বিকালবেলা, আর আজকের বিকালবেলায় গোধূলি আলোয় পুরো চারপাশ সোনালি হয়ে গেছে। আমি ছাদে বেড়াচ্ছি। বেড়াতে বেড়াতে ভাবলাম আজকে ইভিনিং স্ন্যাক্সে যা তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আজকে লাঞ্চে রান্না করেছিলাম চিকেন কারি, যেটা এক্সট্রা হয়েছিল ওটা ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে বার করে চিকেনগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে অল্প মেখে নিয়ে তার মধ্যে একটা কাঁচা ডিম, কাঁচা লঙ্কা এবং শুকনো বেসন দিয়ে হালকা হাতে মেখে নিলাম। খুব স্ম্যাশড করা চলবে না, রাফলি মাখতে হবে। তারপর মিডিয়াম সাইজের বড়ির আকারে এয়ার ফ্রায়ারের ট্রের ওপর কিছু এবং একটা ডিনার প্লেটের ওপর বাকিগুলো আমি 1 বাই 1 তৈরি করে রাখলাম। তার ওপর হালকা হাতে ব্রেড ক্র্যাম্ব ছড়িয়ে দিচ্ছি। প্লেটের ওপরেও দিলাম, এয়ার ফ্রায়ারের ট্রের ওপরেও দিলাম। এই স্ন্যাক্সটাতে খুব বেশি ব্রেড ক্র্যাম্ব লাগে না। এরপর সবগুলো হাতে করে গোল গোল করে পাকিয়ে নেব এবং এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে মেশিন অন করে দিলাম। এদিকে গ্যাস জ্বেলে নিলাম। গ্যাসের ওপর কড়া চাপিয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেলটা গরম হয়ে যেতে প্লেটের ওপর রাখা ওই ছোট্ট ছোট্ট গোল গোল চিকেনের বড়াগুলো 1 বাই 1 আমি গরম তেলে ছাড়তে আরম্ভ করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকের ইভিনিং স্ন্যাক্সে আমি তৈরি করছি পটেটো চিকেন পকোড়া। যেহেতু আলুও ছিল তরকারিটাতে, আলুগুলো আমি আর নষ্ট করলাম না। দেখলেন, নষ্ট করে কি লাভ আছে বলুন? সবগুলোই বেশ সুন্দরভাবে মুখরোচক তৈরি করব, একদম আরামসে খাওয়া হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই পটেটো চিকেন পকোড়া দুটো প্রসেসে করছি। একটা জিরো অয়েল কুকিং মেথডে বাই এয়ার ফ্রায়ার, আর একটা ডিপ অয়েল ফ্রাই বাই গ্যাস ওভেন। দেখা যাক কোনটা খেতে বেশি ভালো লাগে। আমি আপনাদেরকে জানাবো আমার কোনটা খেতে ভালো লাগলো। নেক্সট ভিডিওতে জানাবো। দেখুন, এয়ার ফ্রায়ারে তৈরি হয়ে গেল, ওইদিকে অয়েল ফ্রাইতেও তৈরি হয়ে গেছে। এয়ার ফ্রায়ারে যেগুলো তৈরি করলাম ওগুলো আমি ক্যাসারোলে রেখে দিলাম, পরে খাবো। আর যেগুলো অয়েল ফ্রাই করেছি সেগুলো খাবার জন্য আমার আর ধৈর্য ধরছে না। প্লেট সাজাতে আরম্ভ করে দিয়েছি। সস নিলাম আর নিলাম অনেকগুলো পটেটো চিকেন পকোড়া। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বাড়িতেও যদি কোনো দিনও চিকেন কারি এক্সট্রা হয়, সেটাকে নষ্ট না করে ঠিক এইভাবে পটেটো চিকেন পকোড়া তৈরি করে ফেলুন আর সন্ধ্যাটা এনজয় করুন।